हर लहज़ा है मोमिन के नई शान नैया, हर लहज़ा है मोमिन के नई शान नैया। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत। ए चार अनासिर हो तो बनता है मुसलमान, ए चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी। है उसका नशीमन न बुखारा न बतखशा, है उसका नशीमन न बुखारा न बतखशा। और जमालपुरेर मुसलमान ओ पर्दार आले मा बोनेरा ओ कलिजार टुकरा যুবকরা একটু দিলের কানটা লাগায়া দেন। তখন বিশ্ব নবী রহমাতুল আলামিনের কাছে যখন গেছেন তখন বিশ্ব নবী রহমাতুল আলামিন বলতেছেন, মা ইউবকিকা ইয়া সালাবা, ও সালাবা তোমার কি হয়েছে? সালাবাতুল আনসারী বলতেছি, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ আমি তো গুনাহ করেছি। বিশ্ব নবী রহমাতুল আলামিন বলতেছেন, তুমি কি গুনাহ করেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী হাত ধরে ফেলেছি। তখন বিশ্ব নবী রহমাতুল আলামিন বলতেছে, ও সালাবা তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছো, যাও এখান থেকে দূর হয়ে যাও আমার বাজানরা। তখন সালাবাতুল আনসারী বিশ্ব নবী রহমাতুল আলামিনের কাছ থেকে কোনো আশা পাইলেন না, কোনো আশ্বাস পাইলেন না। না পাওয়ার পরে সালাবাতুল আনসারী আবার সেই পাহাড়ের চূড়ে চলে গিয়েছে। তখন পাহাড়ের চূড়ে যখন গেছেন তাই ওখানে যে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক আমি তো গুনাহ করে ফেলেছি, ওগো মালিক আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আমার খুশি কোনো শেষ থাকবে না, আর আপনি যদি আমাকে মাফ যদি না করেন তাহলে আমার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হবে না। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাতি মজলিসে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা এই জান্নাতি মজলিসে কোরআনের মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার? এই আওয়াজ হবে না, আর উচ্চ আওয়াজ করে বলতে হবে খুশি নাকি বেজার? বলেন তো, খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? তো একটু উচ্চ আওয়াজ করে বলেন তো খুশি নাকি বেজার? লক্ষ কোটি দুরূদ ও সালাম শামসুল হেদায়া বদরুদ্দুজা বিশ্বসভার সভাপতি, মানবতার আলোকবর্তিকে হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশংসা সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন তাওহীদের সত্যে চিত্তরবি, শুষ্ক পৃথিবী সিক্ত প্রাণধারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন শফিয়ে আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফিয়ে মাহশর সাকি কাউসার আকা নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ কামিয়াবি সফলতা। আওয়াজ করে মুসলমানের কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আচ্ছা বাজান বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যখন আপনি আপনার ছেলের সাথে মেয়ের সাথে তাদের সাথে ফোনে কথা বলেন, বলেন তো ফোনে একটা নাম্বার আছে না নাই? আসেনি? আর উচ্চ আওয়াজ করে বলেন আসেনি? আপনি যখন আপনার ছেলের সাথে কথা বলেন তার একটা ফোন নাম্বার আছে, যখন আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন তখন ওই মেয়ের একটা ফোন নাম্বার আছে, যখন আপনি আপনার মেয়ের জামাইয়ের সাথে কথা বলেন তখন
ওই মেয়ের জামার একটা ফোন নাম্বার আছে, ঠিক নেই? অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে চায়, তো আল্লাহ তাআলার একটা নাম্বার আছে, বলেন না সুবহানাল্লাহ। সেই নাম্বারগুলো কি আপনারা শুনতে চান? সেই নাম্বারগুলো হচ্ছে, একটু দিলের কানটা লাগাই দিবেন, সেই নাম্বারগুলো হচ্ছে 244343। আমার সাথে বলেন তো সেই নাম্বারগুলো কি? 244343। কয়টা নাম্বার হচ্ছে? 5টা। তাহলে বলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার নাম্বার কয়টা বাজান? 5টা। ও জামালপুরের মুসলমান, ও পর্দার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবকরা, দিলের কানটা লাগায় দাও। দুনিয়ার মধ্যে যেমন, ও আমার বাজান, আপনি যেমন দুনিয়ার মধ্যে যেমন আপনার ছেলের সাথে কথা বলার একটা নাম্বার আছে, আপনার মেয়ের সাথেও কথা বলার একটা নাম্বার আছে, আপনার মেয়ের জামাইয়ের সাথেও কথা বলার একটা নাম্বার আছে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে চায়, তারও একটা নাম্বার আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার নাম্বার হলো 244343। 2 অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ বলেন? ফজরের 2 রাকাত নামাজ। 44 অর্থাৎ জোহরের 4 রাকাত নামাজ। তারপরের 4 অর্থাৎ আসরের 4 রাকাত নামাজ। তারপর আবার 343 অর্থাৎ মাগরিবের 3 রাকাত নামাজ। তারপরে আবার 4 অর্থাৎ এশারের 4 রাকাত নামাজ। তারপরে আবার 3 অর্থাৎ বিতরের 3 রাকাত নামাজ। কোনো ব্যক্তি যদি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, তাহলে এই 5টা নাম্বার দিয়ে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলে, নাম্বার কয়টা বাজান বলেন? সবাই একটু আওয়াজ করে বলেন, নাম্বার কয়টা? 5টা। 244343। সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমি যে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও জামালপুরের মুসলমান, দিলের কানটা লাগায় দেবেন বাজান। আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই শুরুতে যে ইয়াটা আছে, এই ইয়াটা হলো হরফে নিদা। আমরা যেমন পৃথিবীর জমিনে এক ভাই আর এক ভাইকে ডাকি, হে আব্দুল্লাহ, হে আব্দুল মালিক, হে অমুক, হে তমুক, ডাকি কি ডাকি না বাজান? অনুরূপভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবো বাজান? আওয়াজ করে বলেন, কাকে ভয় করতে হবে? এটা কার কথা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। একমাত্র আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে যদি ভয় করত, তাহলে ওই কোনোদিন নামাজ ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে ও কোনোদিন গুনাহ করতে পারতো না। আচ্ছা বাদান বলেন, এই পৃথিবীর জমিনে কেউ কি থাকতে পারবেনি চিরস্থায়ী? আওয়াজ করে বলেন, কেউ থাকতে পারবেনি? না 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 বাদান, এই পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, এবং কেউ থাকতে পারেও নাই। পারছেনি? কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না। আপনি বলবেন হুজুর, যে টাকা পয়সার মালিক হলে অনেক দম সম্পদ ধরে পৃথিবীর জমিনে থাকতে পারে। না 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 বাদান, আপনি ভুল থিওরির মধ্যে আছেন। টাকা পয়সার মালিক হয়ে অট্টালিকা বানায় যদি পৃথিবীর জমিনে থাকা যাইত,
তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরাই পৃথিবীর মধ্যে থাকতো। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের মুসলমান, দিলের কানটা লাগায় দিবেন বাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবের দিকে তাকায়, মানুষের আমালের দিকে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধন সম্পদের দিকে তাকান না, মানুষের এই চেহারার দিকে তাকান না। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী জনাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের চেহারার দিকে তাকান না। কার চেহারা কত সুন্দর, কার ধন সম্পদ কত বেশি আছে, আল্লাহ তাআলা সেদিকে তাকান না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বান্দার কলবের দিকে তাকায়, একমাত্র বান্দার আমালের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি যাই কিছু করেন না কেন, আপনার জামালপুর সদরে আপনার একটা বাড়ি আছে, গাজীপুরে আপনার একটা বাড়ি আছে, নারায়ণগঞ্জে আপনার একটা বাড়ি আছে, গুলশানে আপনার একটা বাড়ি আছে, কিন্তু মাগার আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে নাই। তাহলে এই যে কোনো কাজ হবে বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার যে একটা ভয়, এই ভয় আমাদের মধ্যে নাই বললেই চলে।